الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তাৎপর্যমণ্ডিত মাস, মর্যাদাপূর্ণ মাস, পবিত্র কোরআন নাজিল হওয়ার বরকতময় মাস মাহে রমজানের 22তম এই দিনে ইফতার পূর্ব দোয়া কবুল হওয়ার মূল্যবান সময়ে সোনারায় হাই স্কুল মাঠে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা সুস্থতার সাথে আসতে পেরেছি, সবাই এর জন্য মহান রবের শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নেই, শুকরিয়া আদায় করি। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের ডাকে, আমাদের দাওয়াতে যারা সাড়া দিয়ে আমাদের দাওয়াত কবুল করে, যারা কষ্ট স্বীকার করে আশপাশ থেকে, দূর দূরান্ত থেকে আমাদের এই কার্যক্রমে পার্টিসিপেট করেছেন, উইলিংলি স্বতঃস্ফূর্ত চিত্তে অংশগ্রহণ করেছেন, আমরা আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমার প্রাণের সংগঠন, হৃদয়ের সংগঠন, 105 বছর বয়সী সংগঠন এই ভারত উপমহাদেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের 190 বছর ব্যাপী বিষাক্ত ছোবল আর দুঃশাসন থেকে মুক্ত করার পেছনে নেতৃত্ব দানকারী ঐতিহাসিক সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ ডোমার উপজেলা শাখার ব্যবস্থাপনায় আজকের এই আয়োজন। আমি ডোমার উপজেলা জমিয়তের সর্বস্তরের নেতা কর্মীদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। স্বেচ্ছাশ্রম এবং স্বেচ্ছাসেবা উপহার দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী, এলাকার যুব সমাজ সকলকে প্রাণ ঢালা অভিনন্দন, মোবারকবাদ জানাই। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যেই ডোমার এবং ডিমলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেকেই এসছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সুধীজন, বিশিষ্টজন, ব্যবসায়ী সমাজ, সাংবাদিক বন্ধুগণ, এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। আমরা যদি একজন একজন করে নাম বলি তাহলে নামের তালিকা অনেক দীর্ঘ হবে, অনেক লম্বা হবে। অসাবধানতাবশত কারো নাম বাদ পড়ে গেলে আমরাও পরবর্তীতে নিজেরা পর্যালোচনা করতে গেলে কষ্ট পাব। এই জন্য সর্বোচ্চ সতর্কতার জায়গা থেকে আমি কাউকে মেনশন না করে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার বিত্তশালী, সমাজকে যারা নেতৃত্ব দেন, সাংবাদিকতার জগতে যারা নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, বিভিন্ন সাবেক এবং বর্তমান জনপ্রতিনিধিবৃন্দ যারা এসছেন, আমরা সকলকে আমাদের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত দ্বীন ও ইসলামের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আপনারা যারা আসছেন, কেউ ডিমলা থেকে, কেউ চিলাহাটি থেকে, কেউ জড়াবাড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে, ফার্মের হাট থেকে, হরিচড়া থেকে, ধরণীগঞ্জ থেকে, কোন এলাকার নাম বলবো আর কোন এলাকার নাম বলবো না, ডোমারের আশপাশ বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন, আমাকে যারা দেখছেন, সকলের আগমন, সকলের অংশগ্রহণকে আমরা স্বাগত জানাচ্ছি, আমরা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ সকলের এই উপস্থিতিকে যেন কবুল করেন। আর উপস্থিত হয়েছেন নীলফামারী জেলা জমিয়তের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন ওয়াইজ হযরত মাওলানা হাফেজ ইসমাইল হোসেন রিয়াজি, জেলা জমিয়তের
সহসভাপতি মাওলানা রেজাউল করিম, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মঞ্জুর সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, উপজেলা জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এখানে আছেন। সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সাথী ও বন্ধুগণ, রোজাদার ভাইরা, আমরা ইফতারের পূর্ব মুহূর্তে একটি মোবারক সময়, মূল্যবান সময় আমরা উপনীত হয়েছি। ইতিমধ্যেই আজকের রোজা সহ 22টি রোজা অতিবাহিত হচ্ছে। বাকি দিনগুলোতেও যেন আমরা আমাদের সাধনার, সিয়াম সাধনার, মহান রবের সান্নিধ্য, সন্তুষ্টি, নৈকট্য, রেজামন্দি লাভের সাধনার এই জায়গাটাকে যেন আরেকটু শক্তিশালী করতে পারি, আমাদের সাধনার মাত্রাটা যেন আরেকটু গতি পায়। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, বলুন আমিন। সাথী ও বন্ধুগণ, আমরা নিশ্চয়ই অবগত আছি যে রব্বুল আলামিন কোরআনে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদা। আল্লাহ বলেছেন, তোমরা ভালো কাজে, কল্যাণের কাজে, নেকির কাজে, সৎ কাজে, ন্যায় কাজে তোমরা একজন আরেকজনকে সাহায্য করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, অন্যায় কাজে, অসৎ কাজে, গর্হিত কাজে সমাজ নষ্ট হয়, জাতি নষ্ট হয়, পরিবেশ নষ্ট হয়। এসব গর্হিত কাজে, এক কথায় গুনাহ আর পাপাচারের কাজে তোমরা একে অপরকে সাহায্য করো না। কোরআন অসংখ্য সুন্দর সুন্দর চমৎকার চমৎকার প্রেসক্রাইব দিয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। আমি যে প্রেসক্রাইব এবং মূলনীতি সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভেরি গুড অ্যান্ড পারফেক্ট প্রেসক্রাইব ফ্রম আল্লাহ, মহান রবের কাছ থেকে অত্যন্ত চমৎকার একটা নির্দেশনা, একটা গাইডলাইন। সাহায্য করো ভালো কাজে, অন্যায় কাজে নয়। আমরা এও অবগত আছি, মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সাজিয়েছেন, এমন করে সাজিয়েছেন যে একজনকে আরেকজনের মুখাপেক্ষী করেছেন। আমরা লক্ষ্য করে দেখব, গভীরভাবে বিশ্লেষণ করলে আমরা বুঝবো যে আমরা সবাই কোনো না কোনো ভাবে, কারো না কারো কাছে আমরা মুখাপেক্ষী। আমাকে কি আপনারা শুনছেন? আমরা সবাই টপ টু বটম, প্রত্যেকে কোনো না কোনো ভাবে কারো না কারো প্রতি আমরা মুখাপেক্ষী। মানে মানে দোকানদার গ্রাহকের মুখাপেক্ষী, গ্রাহক দোকানদারের মুখাপেক্ষী, যাত্রী সাধারণ বাস মালিকদের পরিবহনের মুখাপেক্ষী, বাস মালিকেরা যাত্রী সাধারণের মুখাপেক্ষী, ধনীরা গরিবের মুখাপেক্ষী, গরিবরা ধনীদের মুখাপেক্ষী, স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামীর, নেতা কর্মীর, কর্মী নেতার, মানে সবাই এক শ্রেণী আরেক শ্রেণীর প্রতি মুখাপেক্ষী। যেহেতু পৃথিবীটাকে আল্লাহ সাজিয়েছেন এক শ্রেণীকে আরেক শ্রেণীর, এক ব্যক্তিকে আরেক ব্যক্তির মুখাপেক্ষী করে, তাহলে মুখাপেক্ষিতার এই দুনিয়াতে একজন আরেকজনকে সাহায্য করা ছাড়া তো পথ চলতে পারবো না। একজন আরেকজনকে কোঅপারেশন করা ছাড়া তো এই সমাজ জীবনে টিকে থাকা সম্ভব নয়। সাহায্য তো করতেই হবে। স্বাভাবিক কারণে সাহায্য করার এই জায়গাটাতে আল্লাহ একটা সংবিধান, একটা ধারা, একটা মূলনীতি থ্রো করে দিলেন, নাজিল করলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সাহায্য চলবে, একে অপরকে সাহায্য করবে, ন্যায়ের কাজে, তাকওয়ার কাজে, নেকির কাজে, অন্যায় কাজে নয়। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঘুমন্ত স্ত্রীকে যদি জাগ্রত স্বামী পানির ছিটা দিয়ে নামাজের জন্য জাগ্রত করে, আল্লাহ ওই স্বামীকে মাফ করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। একজন ঘুমন্ত স্বামীকে তার আদরের স্ত্রী যদি পানির ছিটা পরশ দিয়ে ভালোবাসার সাথে একটু নামাজের জন্য জাগ্রত করে, আল্লাহ তাআলা ওই স্ত্রীকে মাফ করে দেবে। দিস ইজ ইসলাম। নামাজের কাজে ঘুমন্ত ব্যক্তি জাগ্রত ব্যক্তিকে জাগাচ্ছে, ঘুমন্ত পার্টনারকে জাগ্রত পার্টনার জাগ্রত করে মসজিদে পাঠানোর বা নামাজে দাঁড় করানোর চেষ্টা করছে। এটা ইসলামের থিওরি। অনেক কষ্টে, অনেক রক্তে, অনেক শহীদের শাহাদাতের মধ্য দিয়ে এই বাংলাদেশ দুঃশাসনের জাতাকল থেকে মুক্তি পেয়েছে। সুতরাং কোরআনী থিওরিয়াল মূলনীতিকে সামনে রেখে আমাদের কমিটেড হওয়া দরকার, আমাদের কমিটমেন্ট থাকা দরকার, আমাদের প্রতিশ্রুতি থাকা দরকার। আমরা অপরাজনীতিকে শেল্টার দেব না, আমরা অন্যায়কে শেল্টার দেব না, আমরা কোনো অপশক্তিকে শেল্টার দেব না। আমরা মুসলিম, আমাদের শেল্টার, আমাদের সমর্থন, আমাদের সাহায্য আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠার জন্য অব্যাহত থাকবে। আমরা কি রাজি আছি? আমরা দুহাত আল্লাহকে দেখাই। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের এই আন্তরিকতাপূর্ণ হাত উত্তোলনকে আল্লাহ কবুল করুন। সাথী ও বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি এবং আমার আমেরিকা প্রবাসী স্নেহের ছোট ভাই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের চার ভাইয়ের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার আমেরিকা প্রবাসী ছোট ভাই, আমেরিকার মতো একটা রাষ্ট্রে এতদিন, 2 যুগেরও বেশি সময় ধরে থাকে। তার এক ছেলে আফ্রিকায় পড়াশোনা করে, হাফেজে কোরআন, কানাডায় তারাবি পড়াচ্ছে। তার মেয়ে আমার ভাস্তি, সে সাউথ আফ্রিকায় পর্দার সাথে আলিমা হচ্ছে, পড়াশোনা করছে। একজন ইঞ্জিনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে তার সন্তানকে হাফেজে কোরআন, আলেমে দ্বীন, আলেমা বানাচ্ছে। আল্লাহ এই দ্বীনি মেজাজ দান করছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি।
আমার এই স্নেহের ছোট ভাইয়ের আন্তরিকতাপূর্ণ চেষ্টা, তার আবেগ, সে কিছু অর্থ বরাদ্দ করে সেখান থেকে সে আমাদের কাছে পাঠায়। আমরা 2001 সাল থেকে আজও পর্যন্ত বিভিন্ন এলাকায় আমরা সামাজিক কার্যক্রম পরিচালনা করছি। শত শত টিউবওয়েল প্রতিষ্ঠিত হয়েছে। অনেক গরিব মানুষ যাদের থাকার ঘর নেই, তাদের জন্য 12 হাতের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। আপনারা অনেকে আছেন, দেখবেন এ পর্যন্ত অসংখ্য মানুষ বাড়ি পেয়েছে, থাকার জায়গা পেয়েছে। কাউকে সেলাই মেশিন, কাউকে হুইল চেয়ার, কেউ চিকিৎসা করার মতো সামর্থ্য নাই, রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে, তাকে একটু চিকিৎসা সেবা দেয়া, এইরকম ফুড বা বস্ত্র দেওয়া, খাদ্যদ্রব্য বিতরণ করা, শীত বস্ত্র বিতরণ করা, এরকম নানাভাবে আমরা সামাজিক কাজ করে আসছি। মাদ্রাসা প্রতিষ্ঠা, মসজিদ প্রতিষ্ঠা, এই সামাজিক অসংখ্য মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। এই আপনারা লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন জায়গায় কাজ এখনো চলছে, কোথাও আংশিক, কোথাও পুরো মাত্রায়। আমরা যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করি। এই জায়গাগুলোতে আপনারা সহযোগিতার হাত বাড়ান। অনেকে মধ্যস্থতা করেন, সুপারিশ করেন। আমরা এই মধ্যস্থতা এবং সুপারিশ করাটাকেও স্যালুট জানাই, কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে ভালো কাজে সুপারিশ করে তার জন্য ওখানে অংশ আছে। কিন্তু একটা কথা আজকে পরিষ্কার করে না বললেই নয়, সেটা হচ্ছে গতকালকে আমাদের বিএনপি ডোমার উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রেজাউল করিম কালু ভাই, জনাব রেজাউল ইসলাম কালু ভাই, ওনার স্ত্রী, সম্মানিত স্ত্রী ইন্তেকাল করেছেন। জানাজায় গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরও আরো বিভিন্ন জায়গা থেকে হঠাৎ আমাকে কেউ কেউ বলে কি ভাই অমুকে বলছেন আপনাদের কাছ থেকে নাকি একটা বরাদ্দ এনে দিবে, একটা মসজিদের বাজেট এনে দিবে, একটা এরকম উজুখানার বাজেট এনে দিবে, তো উনি কিছু চায়। এই জায়গাটাতে আমি বিনয়ের সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সমুদায় সেবামূলক কার্যক্রমের সাথে কোন রকম লেনদেনের কোনো সম্পর্ক ছিল না, সম্পর্ক নেই, থাকবে না। যদি আমার কোনো ছাত্র, আমার কোনো সহচর, আমাদের কোনো বন্ধু বান্ধব আপনাদেরকে বলে তুই মোক কিছু দিব, তুই তোকে একটা বাজেট বরাদ্দ আনি দিন, তাহলে তার এই ধরনের প্রস্তাবে সাড়া দিবেন যিনি, তিনি অপরাধী সাব্যস্ত হবেন। এই জন্য ভাই আমাদের কথা পরিষ্কার, যদি কেউ এরকম কোনো সুযোগ সুবিধা চায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়ার হাত উত্তোলনের আগে আমি সবাইকে বলছি, এই ধরনের প্রস্তাবনার সাথে অতীতেও আমাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। আমরা আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি, সুতরাং কোনো অন্যায়কে কখনোই প্রশ্রয় দেব না। আপনাদের সতর্ক দৃষ্টি কামনা করছি। পরিশেষে আমরা যেন কাঁধ কাঁধ মিলিয়ে সমাজটাকে বিনির্মাণ করতে পারি, আমরা যেন পরস্পর একে আরেকজনের সঙ্গে আমরা একীভূত হয়ে আমরা যেন রাষ্ট্র মেরামত করতে পারি, সমাজ বিনির্মাণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।